এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনা মেন্ডেলের বংশানুসরণ সূত্রের আরেকটি ব্যতিক্রম ঘটনা। কি সেই ব্যতিক্রম ঘটনা? প্লিওট্রপ। প্লিওট্রপ এটা একটা ব্যতিক্রমী ঘটনা। একটি জিন একটি চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে। মেন্ডেলের বংশানুসরণ সূত্রে এটা প্রধান বক্তব্য। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে একটি জিন একাধিক চরিত্র, যেগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয়, নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। এই ঘটনাটি মেন্ডেলের বংশানুসরণ সূত্রের একটা উল্লেখযোগ্য ব্যতিক্রম। এই প্লিওট্রপ শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে। প্লিওট্রপ উৎপন্ন হয়েছে প্লিয়ন আর ট্রপ। প্লিয়ন শব্দের অর্থ বহু বা মোর বা মেনি বা বহু। ট্রপ শব্দের অর্থ হচ্ছে কনভার্ট বা টার্নিং। মানে পরিবর্তন, বাংলা কলকাতা টিআরপি ট্রপ। এই দুটো শব্দ থেকে উৎপন্ন হয়েছে প্লিওট্রপ। 1910 খ্রিস্টাব্দে লুডউইগ প্লেট এই প্লিওট্রপ শব্দটি প্রথম ব্যবহার করেন। তাহলে প্লিওট্রপ কথাটি কোথা থেকে এসেছে? এই শব্দটি কে ব্যবহার? 1910 সালে লুডউইগ প্লেট এই শব্দটি প্রথম ব্যবহার করে। তাহলে এবার দেখি আমরা কি আলোচনা করবো এই সম্পর্কে। ফার্স্ট আমাদের আলোচ্য বিষয় প্লিওট্রপ কি বা কাকে বলে। এর সঙ্গে সঙ্গে প্লিওট্রপি কি, প্লিওট্রপি কি, প্লিওট্রপি কি। নেক্সট, প্লিওট্রপিক জিন কি। এই তিনটি বিষয়। নেক্সট, প্লিওট্রপি প্লিওট্রপে প্রকারভেদ।
উদাহরণ সহ। নেক্সট, প্লিওট্রপে ট্রপের গুরুত্ব, এর মাঝে আমি বলবো প্লিওট্রপের বৈশিষ্ট্য কি, এই সমস্ত সম্পর্কে একটু। যাই হোক, এই বিষয়গুলো আমরা আলোচনা করি। প্রথমে প্লিওট্রপ কি? একটি জিন কর্তৃক, একটি জিন, এটা কিন্তু মিউটেড জিন, একটি জিন কর্তৃক মনে রাখবে মিউটেড জিন, একটি জিন কর্তৃক পরস্পর সম্পর্কবিহীন একাধিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ বা ফিনোটাইপ নিয়ন্ত্রণের ঘটনা ঘটনাকে প্লিওট্রপ বলে। একটি মিউটেড জিন কর্তৃক পরস্পর সম্পর্কবিহীন একাধিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ বা ফিনোটাইপ নিয়ন্ত্রণের ঘটনাকে বলা হয় প্লিওট্রপ। এই প্লিওট্রপ ঘটনাকে বলা হয় প্লিওট্রপি। এই প্লিওট্রপ আর বৈশিষ্ট্যগুলোকে বলা হয়, এই যে একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এই বৈশিষ্ট্যগুলিকে কি বলা হয়? প্লিওট্রপ। প্লিওট্রপ বলে। আর যে জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় প্লিওট্রপিক জিন। প্লিওট্রপিক জিন একাধিক বৈশিষ্ট্য, একটা জিন যারা একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন। তিনটে টার্ম খেয়াল রাখবে। প্লিওট্রপি কি, প্লিওট্রপ কি, প্লিওট্রপিক জিন কি। হলো, এবার নেক্সট, এই প্লিওট্রপের বা প্লিওট্রপিক বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য এই সংজ্ঞার মধ্যেই আমরা পেয়েছি কি? এক, একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ। ফার্স্ট বৈশিষ্ট্য, একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ। নাম্বার টু, উল্লেখ্য বৈশিষ্ট্যগুলো কিন্তু সম্পর্কবিহীন, নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যগুলো সম্পর্কবিহীন। নাম্বার থ্রি, এই যে একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কিন্তু সব বৈশিষ্ট্যের উপর সমান প্রভাব নাও থাকতে পারে। একটি বৈশিষ্ট্যের উপর
মানে যে বৈশিষ্ট্যের উপর প্রভাবটা সব থেকে বেশি তাকে বলে মেজর এফেক্ট। মেজর এফেক্ট। আর যার উপর অন্যান্যগুলোর উপর কি বলা হয়? মাইনর এফেক্ট। ঘটনাটা একটা জিনিস একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেই একাধিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে যার উপর প্রভাবটা সব থেকে বেশি তাকে বলে মেজর এফেক্ট। অন্যান্যগুলোর ওপর প্রভাব কম, তাদেরকে বলা হয় মাইনর এফেক্ট। মেজর এফেক্ট তাহলে কি? যে বৈশিষ্ট্যের ওপর প্রভাব বেশি, সেটি মেজর। অন্যান্যগুলোকে বলা হয় কি? মাইনর। নাম্বার 4, এই প্লিওট্রপের ঘটনা কিন্তু পলিজেনিক উত্তরাধিকারের ঠিক বিপরীত। কারণ কি? আমরা দেখেছি এখানে বলছে একটা জিন অনেকগুলো চরিত্র, আর পলিজেন কি? অনেকগুলো জিন একটা বৈশিষ্ট্য। তাহলে এটা পলিজেনিক উত্তরাধিকারের বিপরীত। পলিজেনিক উত্তরাধিকারের বিপরীত ঘটনা। এই হলো প্লিওট্রপের বা প্লিওট্রপিক বৈশিষ্ট্য। এবারে প্লিওট্রপের প্রকারভেদ। প্লিওট্রপিক প্রকারভেদ। প্রত্যক্ষ বা প্রাথমিক, আরেকটা হচ্ছে পরোক্ষ বা সেকেন্ডারি বা গৌণ। প্লিওট্রপ প্রত্যক্ষ জিনিসটা একটি জিনিস প্রত্যক্ষভাবে যদি একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তবে তাকে বলা হয় প্রত্যক্ষ প্লিওট্রপি। আর একটা জিনিস একটি বৈশিষ্ট্যকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়, এই ঘটনাকে বলা হয় কে? গৌণ প্লিওট্রপি। তবে প্রত্যক্ষ প্লিওট্রপি কি? একটি জিন প্রত্যক্ষ বা সরাসরি একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ। আর পরোক্ষ বা সেকেন্ডে একটি জিন একটি বৈশিষ্ট্য প্রত্যক্ষভাবে সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক বৈশিষ্ট্য পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, এই ঘটনাকে বলা হয় পরোক্ষ বা সেকেন্ডারি প্লিওট্রপি। আমরা একটু উদাহরণ দিই। উদাহরণ: প্রত্যক্ষ প্লিওট্রপি। প্রত্যক্ষ প্লিওট্রপি
দই। ফুলের বর্ণের সঙ্গে সঙ্গে পত্রকক্ষের লাল বর্ণ। নাম্বার 3, ফুলের বর্ণের সঙ্গে সঙ্গে পত্রকক্ষের লাল বর্ণ এবং দেখা যায় মটর বীজের, বিশেষ করে বীজোত্তকের বর্ণ, বীজোত্তকের বর্ণ। এখানে একটি মিউটেড জিন, যাকে বলে প্লিওট্রপিক জিন, সে একসঙ্গে এই মটর গাছের ফুলের বর্ণ লাল বা সাদা, এই পত্রকে লাল বর্ণের উপস্থিতি বা অনুপস্থিতি, লাল বর্ণের উপস্থিতি বা অনুপস্থিতি, সঙ্গে সঙ্গে বীজোত্তকে ধূসর বা বাদাম বর্ণ, এগুলোকে নিয়ন্ত্রণ করে। একটা মিউটেড জিন প্রত্যক্ষভাবে এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে। সুতরাং এই ঘটনাকে বলা হয় প্রত্যক্ষ প্লিওট্রপি। আচ্ছা, আরেকটি উদাহরণ, নাম্বার 2, কার্পাস বা তুলো গাছের উচ্চতা, ফলের আকার, বীজের সংখ্যা, নেক্সট বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা। দেখো, একটি মিউটেড জিন বা একটা প্লিওট্রপিক জিন একদিকে, এই কার্পাস গাছের একটা মিউটেড জিন একসঙ্গে কি গাছের উচ্চতা, ফলের আকার, বীজের সংখ্যা এবং বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের এই দুটো উদাহরণ। এবারে প্রাণীর ক্ষেত্রে একটা উদাহরণ, ফলের মাছি, দ্যাট ইজ ড্রসোফিলা, প্রচ্ছন্ন বা মিউটেড উইং জিন, বুঝলেন? ফল মাছি বা ড্রসোফিলা মিউটেড উইং জিন, এ কি কি নিয়ন্ত্রণ করে? নাম্বার 1, ডানার খর্বাকৃতি দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 2, ডিম্বাশয়, বীজের সারিতে, এই ডিমের সারিতে ডিমের সংখ্যা। নাম্বার 3, পৃষ্ঠদেশে খাড়া রোয়া। নাম্বার 4, এদের যে ডানা, ওড়ার জন্য হল পেয়ারে রূপান্তর হয়। এই হল পেয়ারে রূপান্তর ঘটায় ডানার হল পেয়ারে রূপান্তর, ওড়ার সুবিধার জন্য। এই উইং জিন একসঙ্গে 1, 2, 3, 4টে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সরাসরি এলো প্রাণীর ক্ষেত্রে। এবারে সে আমরা পরোক্ষ
বা গৌণ প্লিওট্রফি, গৌণ প্লিওট্রফি বা পরোক্ষ এর অনেক উদাহরণ আছে। এক নম্বর সিকল সেল অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া। দেখো, মানুষের সাধারণ হিমোগ্লোবিন নিয়ন্ত্রণকারী জিন হচ্ছে HbA, সাধারণ হিমোগ্লোবিন, অর্থাৎ যে হিমোগ্লোবিনে দুটি আলফা পলিপেপটাইড শৃঙ্খল, দুটি বিটা পলিপেপটাইড শৃঙ্খল আছে, নিয়ন্ত্রণ করে HbA। আর এটাই মিউটেট হয়, তার নাম HbS মিউটেশন। এই মিউটেট এর প্রধান ভূমিকা, প্রধান কোনটা নিয়ন্ত্রণ করে? অ্যানিমিয়া, রক্তাল্পতা, তীব্র রক্তাল্পতা, অ্যানিমিয়া হয় এই জিনের মিউটেশনের ফলে। এই জিন অ্যানিমিয়াকে নিয়ন্ত্রণ করে। সঙ্গে সঙ্গে আর কি? এটাই প্রধান, কিন্তু এর সঙ্গে অন্যান্য অনেক গৌণ বৈশিষ্ট্য। কলাকোষ অক্সিজেনের ঘাটতি নিয়ন্ত্রণ করে। নাম্বার 2, আরেকটা কি? আরবিসি, স্বল্প আয়ুষ্কাল। এই এইচবিএস এর ক্ষেত্রে আরবিসির আকারটা স্বল্প হয়, স্বল্প আয়ুষ্কাল। নাম্বার 3, কাস্তে আকৃতি ধারক, কাস্তে আকৃতি আরবিসি। নাম্বার নেক্সট, ফুসফুস, বৃক্ক, প্লীহা, অস্থি প্রভৃতি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। সবথেকে বড় ঘটনা হল এই ধরনের ব্যক্তি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া প্রতিরোধী হয়। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া প্রতিরোধী। দেখো, প্রধান অ্যানিমিয়া বা রক্তাল্পতার সঙ্গে সঙ্গে এই বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। এই সিকল সেল অ্যানিমিয়া গৌণ প্লিওট্রপির একটা উল্লেখযোগ্য উদাহরণ। নেক্সট, নাম্বার 2, আরেকটু ফিনাইলকিটোনুরিয়া, একটা জন্মগত বিপাকজনিত রোগ। ফিনাইলকিটোনুরিয়া ফিনাইলকিটোনুরিয়া এটা জন্মগত অটোজোম ঘটিত বিপাকীয় রোগ। এটা গৌণ প্লিওট্রপির একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত। আমি একটা তোমাকে দেখাচ্ছি। এই যে ফিনাইলকিটোনুরিয়া একটা অ্যামিনো অ্যাসিড কিটোনুরিয়া, এর থেকে তৈরি হয় ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ উৎসেচকের প্রভাবে ট্রাইডোসিন যাতে উৎপন্ন হয় মেলানিন। এই একটা বিপাকীয় পথ। এবার লক্ষ্য করো, এই ফিনাইল অ্যালানিন
হাইড্রোক্সিলেজ। এইটা যে জিন এই উৎসেচকটা উৎপন্ন করে, সেই জিনে যদি মিউটেশন ঘটে, তবে এর যদি মিউটেশন ঘটে তাহলে কি হয়, এই ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ উৎপন্ন হয় না। ফলে কি হয়, রক্তে ফিনাইল কিটোনুরিয়া সঞ্চিত হয়। আচ্ছা, এই টাইরোসিন উৎপন্ন হয়, মেলানিন উৎপন্ন হয়, এই পথটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে এই মিউটেড জিন এর দ্বারা কি কি ঘটনা ঘটে দেখো। এক নম্বর যেটা ঘটে সেটা হলো এই ফিনাইল কিটোনুরিয়া বা ফিনাইল পাইরুভিক অ্যাসিড বা এর ডেরিভেটিভস এগুলো রক্তে জমে যায়। ফিনাইল কিটোনুরিয়া এবং ফিনাইল ইত্যাদি এগুলো রক্তে জমে গেলে প্রধান যে অসুবিধা দেখা যায়, শিশু মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়। ফলে কি হয়, এক নম্বর যেটা হয়, শিশুটি মানসিক স্থবির বা জড়বুদ্ধি সম্পন্ন হয়। সঙ্গে সঙ্গে আরো কতগুলো অসুবিধা দেখা যায়। কি কি? এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, শিশু ত্বক বিবর্ণ, এক্সিমা হয় এবং বিবর্ণ হয়। নাম্বার 4, চুল বিবর্ণ হয়। নাম্বার 5, শিশুটি স্থূল হয়। নাম্বার 6 হলো স্থূল হয় এবং এই যে ফিনাইল কিটোনুরিয়া যে যৌগ সেগুলো বৃক্কে শোষিত হয় না, ফলে মূত্রের মাধ্যমে নির্গমন। এই যে ফিনাইল কিটোনুরিয়া, পাইরুভিক অ্যাসিড এবং এগুলো মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে। তাহলে এই সমস্ত লক্ষণগুলো, এগুলো প্রধান লক্ষণের সঙ্গে সঙ্গে কি হয়, রোগীর দেহে পরিস্ফুটিত হয়। তাহলে এটাও কিন্তু একটা, এই যে তোমার ফিনাইল কিটোনুরিয়া, এটা হচ্ছে গৌণ প্লিওট্রফির আরেকটি উদাহরণ। নেক্সট নাম্বার 3, সিস্টিক ফাইব্রোসিস এটা আরেকটি গৌণ প্লিওট্রফির উদাহরণ। 3, সিস্টিক ফাইব্রোসিস এটাও অটোজম ঘটিত একটা জিনের মিউটেশনের ফলে হয় এবং এটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, বংশগত। দেখো, এই রোগের ফলে কি ঘটনা ঘটে? প্রথম কথা কি জানো, এই জিনের মিউটেশন ঘটলে বহিঃক্ষরা গ্রন্থির কোষগুলিতে যে সমস্ত গ্রন্থি থেকে উৎসেচক খরিত হয়, মিউসিলেজ খরিত হয়, বুঝলেন, সেই গ্রন্থির কোষগুলিতে বেশি করে গ্লাইকোপ্রোটিন উৎপন্ন হয়। সুতরাং ঘন মিউকাস নির্গত হয়, ফলে ওই সমস্ত অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। সুতরাং এই মিউটেড জিনের প্রভাবে
বা প্লিওট্রপিক মিউটেড জিন বা প্লিওট্রপিক জিন এর প্রভাবে যে ঘটনাটা প্রধান ঘটে কি সেটা বহিঃক্ষরা গ্রন্থি কোষ, এই মিউটেট ফলে বহিঃক্ষরা গ্রন্থির কোষ, বহিঃক্ষরা কি কি আমরা দেখি অগ্ন্যাশয়, যকৃৎ, পৌষ্টিক গ্রন্থি এবং এর সঙ্গে ফুসফুস। এদের মধ্যে গ্লাইকোপ্রোটিন তৈরি হয় এই মিউটেড জিনের পর গ্লাইকোপ্রোটিন। ফলে কি হয়, ঘন মিউকাস নির্গত হয়। ফলে ওই সমস্ত অঙ্গগুলি ক্ষতিগ্রস্ত হয়, অঙ্গগুলি ক্ষতিগ্রস্ত হয়। এটাই হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস রোগ। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো অনেক বৈশিষ্ট্য থাকে যেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেমন ধরো এগুলো তো ক্ষতিগ্রস্ত হয়, এর সঙ্গে আরো যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো দেখা যায় তার মধ্যে একটা হলো কি, এই ফুসফুসে জমে যায় কি মিউকাস, ফলে শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট। নেক্সট অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় সিস্ট তৈরি হয়, সিস্ট গঠন, বুঝলে? ঘামে বেশি করে সোডিয়াম আর ক্লোরাইড দেখা যায়। নেক্সট এরা কলেরা রোগ প্রতিরোধী, কলেরা রোগ প্রতিরোধী, বুঝতে পেরেছ? নেক্সট বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে তারা প্রায় বন্ধা হয়, পুংবন্ধা, বন্ধা, এই সমস্তগুলো এর সঙ্গে সঙ্গে এই লক্ষণগুলো ফুটে ওঠে এই সিস্টিক ফাইব্রোসিস। তিনটি উদাহরণ দাও গৌণ প্লিওট্রপি। এবার আরেকটা বিশেষ ঘটনার কথা বল, কি সেটা? প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি। জিনিসটা কি? খুবই উল্লেখযোগ্য, প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি। প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি ঘটনা 1957 আমেরিকান বিজ্ঞানী উইলিয়াম এই ঘটনাটা উল্লেখ করে। জিনিসটা হলো একটি দিন দুটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যারা একটা জীবের ক্ষেত্রে উপকারী, অন্যটি ক্ষতিকর। এইরকম নিয়ন্ত্রণকে বলা হয় প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি। কিরকম সেটা? একটি জিন দুটি বৈশিষ্ট্য, দু প্রকার, একটি উপকারী, একটি উপকারী বৈশিষ্ট্য, আরেকটি ক্ষতিকারক বৈশিষ্ট্য। এইরকম ঘটনাকে বলা হয় প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি। একটা মিউটেড জিন, দেখো মানুষের P53 এই মিউটেড জিন বা প্লিওট্রপিক জিন একদিকে মানুষের ক্যান্সার প্রতিরোধ করে, কিন্তু অন্যদিকে এই মানুষের
স্টেম সেল বিনষ্ট করে। ফলে কি হয়? অকাল বার্ধক্য দেখা যায়। এই বার্ধক্য ত্বরান্বিত, দেখো এটা উপকারী, এটা ক্ষতিকারক। এই উদাহরণ হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি। এবার আসে প্লিওট্রপির গুরুত্ব। প্লিওট্রপির গুরুত্ব এক নম্বর গুরুত্ব। দেখো এই প্লিওট্রপি যে জানি আমরা, বুঝতে পারি কোনো দিনের এই প্রভাব আছে, তাহলে আমাদের কিন্তু বিভিন্ন রোগ এবং তার উত্তরাধিকার এ সম্পর্কে বুঝতে পারি। ফলে চিকিৎসা শাস্ত্রীয় সুপ্রজনন বিদ্যায় চিকিৎসা শাস্ত্রীয় সুপ্রজনন বিদ্যায় এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ হচ্ছে কোন জিন দ্বারা একাধিক যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয় তাদের সম্পর্কে প্লিওট্রপি অধ্যয়ন করে আমরা জানতে পারি এবং তাদের বংশাণু সম্পর্কে জানতে পারি। ফলে এই জেনেটিক সুপ্রজনন বিদ্যা সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা দেয়। ফলে সেই রোগের চিকিৎসাও সহজতর হয়। এগুলো এক নম্বর। সেই জন্য চিকিৎসা শাস্ত্রীয় সুপ্রজনন বিদ্যায়। নাম্বার 2, এমনি সাধারণ সুপ্রজনন বিদ্যায়, সাধারণ সুপ্রজনন বিদ্যায় কি আমাদের বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য, সেটা অনেক সময় আমাদের ক্ষেত্রে হার্মফুল নাও হতে পারে, আবার হতে পারে। বিভিন্ন বৈশিষ্ট্য, শুধু আমরা রোগ না, বিভিন্ন বৈশিষ্ট্য কিভাবে সৃষ্টি হয় এবং কিভাবে এক বংশ থেকে আরেক বংশে পরিবাহিত হয়, সেই জিনিসটা আমরা বিশেষ করে প্লিওট্রপির অধ্যয়ন থেকে ভালো করে জানতে পারি, যা আমাদের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সাধারণ সুপ্রজনন বিদ্যার ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর। 3 নম্বর, প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি। প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি, এই প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি থেকে আমরা এই যে একটু গেলাম P53 জিন, যা আমাদের প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপিকে নিয়ন্ত্রণ করে। সুতরাং প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপি সম্পর্কে ধারণা থাকলে এর সাহায্যে আমরা জানতে পারি বার্ধক্য নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা জানতে পারি। নাম্বার 4, প্লিওট্রপি কিন্তু মিউটেন্ট জিনের প্রভাবে। সুতরাং প্লিওট্রপির অধ্যয়ন থেকে আমরা মিউটেশন সম্পর্কে জানতে পারি, পরিব্যক্তি সম্পর্কে, পরিব্যক্তি সম্পর্কে ধারণা। এই 4টে বিষয় আমরা কিন্তু প্লিওট্রপিতে খুব গুরুত্বপূর্ণভাবে জানতে পারি। শেষ হলো আমাদের প্লিওট্রপি। শেষ করছি, ভালো থাকবে।